এই যে বৃষ্টি শুরু হয়েছে, আমি ছাতাটা খুলছি। আরে দরকার নেই, সামান্য একটু ঝিরঝিরে বৃষ্টি, ভিজলে কি আর হবে। রাইসা শোনো, এই বৃষ্টি দেখতে ছোট হলে কি হবে, আসলে অনেক নোংরা, ছাতাটা নিয়ে চলো। উফ, তুমি সবসময় বেশি বলো, কয়েক পা গেলে তো পৌঁছে যাবো, ছাতা দরকার নেই। আমি মোটেও বাড়িয়ে বলছি না, বৃষ্টির পানির সাথে এসিড থাকে, এগুলো আমাদের শরীরে পড়ে ত্বকে অ্যালার্জি বা ইনফেকশন করতে পারে। হয়েছে, তোমার যদি ভিজতে ভয় লাগে তুমি থাকো, আমি চললাম। রাইসা, তোমার এই কি অবস্থা? সারা শরীরে লাল লাল কি হয়েছে এগুলো? বিকেলে বৃষ্টির জন্য কি এমন হলো? আরে না না, তেমন কিছু না, হয়তো মশা কামড়েছে, 2 দিনে ঠিক হয়ে যাবে। বৃষ্টির পানি আর ব্যাকটেরিয়া থেকে খুব দ্রুত ইনফেকশন হতে পারে, চলো এখন হাসপাতালে যাই। ছোট্ট একটা বিষয় নিয়ে তো বাড়াবাড়ি করো না তো, বিরক্ত লাগছে খুব আমার শরীরে, আমি বুঝি, তুমি যাও এখান থেকে, আমি একটু বিশ্রাম নেবো। সুমি, আমার মাথা খুব ব্যথা করছে, খুব খারাপ লাগছে। ভয় পেও না, আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি তোমাকে। একে আমরা মেনিনজাইটিস হিসেবে শনাক্ত করেছি। বৃষ্টির পানিতে ভেজার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ব্যাকটেরিয়া খুব সহজে আক্রমণ করেছে। মেনিনজাইটিস এত মারাত্মক? হ্যাঁ, ভাগ্য ভালো যে আপনারা সময় মতো নিয়ে এসেছেন, আরো দেরি হলে প্রাণ সংশয় হতে পারতো। সুমি, আমাকে মাফ করে দাও, গতকাল তোমার কথা শোনা উচিত ছিল, আমি খুব বড় ভুল করেছি। আরে আরে ঠিক আছে, সমস্যা নেই, তবে সামনে দিনগুলো সাবধানে চলাফেরা করবে।